أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানতে চাচ্ছেন। আগে একটি অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা লেখা চিঠি পড়ে প্রশ্ন জেনে তার উত্তর বলার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অডিও শুনি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছেন, নিরাপদ আছেন। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। ভাইজান, আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমি সূরা আল ইমরানের আয়াত 153, 54 আর 55 আয়াতের ব্যাখ্যা শুনতে যাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন লতা, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আপনার ভয়েসমেলে অতি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 153, 154 এবং 155 ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো আপনার দাবিতে এই তিনটি আয়াতের তর্জমা বা ব্যাখ্যা করার আগে সারাংশরূপে শুধু এতটুকু বলতে চাই যে আপনি হয়তো কিছু মুসলমানের
চোখ খোলার জন্যে, কোরআন থেকে প্রমাণ দিয়ে তাদেরকে হকিকত জানানোর জন্যে এই 3টি আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। এই 3টি আয়াত উহুদের যুদ্ধ সম্পর্কে, যেখানে কিছু সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের মাঝখানে যুদ্ধের ময়দানে ছেড়ে পালিয়েছিল, পাহাড়ে চলে গিয়েছিল। নবী তাদেরকে ডাকছিলেন, আমি বেঁচে আছি, তোমরা পালিও না, আমাকে ছেড়ে যেও না, কিন্তু তারা কোনো গ্রাহ্য করেনি। এমন একটা প্রভাব দেখিয়েছিল যেন তারা কিছুই শোনেনি। নবী যদি কাউকে ডাকে আর কেউ যদি সাড়া না দেয়, তো সে যদি মুসলমান হয়ে থাকে বা ঈমান এনে থাকে, তো তার ঈমান ও ইসলাম শেষ হয়ে যাবে। এবারে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে যে নবী কাদেরকে ডাকছিলেন, কারা নবীকে ছেড়ে পাহাড়ের দিকে পালাচ্ছিল। আল্লাহ রসুল সাক্ষী, উম্মতে মুসলিমা এই সমস্ত আয়াতের তর্জমা বা তাফসির পড়ে যদি একবার হকিকত জানার চেষ্টা করত, কখনো তারা তাদের পিছনে যেত না যারা নবীকে ছেড়ে পালিয়েছিল। সংকটের সময়, কষ্টের সময়, যুদ্ধের ময়দানে নবীকে একা ছেড়ে পালিয়েছিল। সঙ্গে ছিলেন মাওলা আলী আলাইহিসসালাম। মাওলা আলী আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের হাতের উপরে উঁচু করে ধরে চিৎকার করে বলছিলেন, তোমরা যে শয়তানের আওয়াজ শুনে পালাচ্ছ, কাদ কতলা মোহাম্মদকে কাতল করে দেওয়া হয়েছে, এটা শয়তানের আওয়াজ ছিল উহুদের ময়দানে। তো যারা শয়তানের আওয়াজে সাড়া দিত, শয়তানের আওয়াজ শুনে তারা পালাচ্ছিল। আল্লাহওয়ালা বা আল্লাহর নবীর সাথী, হকিকি সাথী, চিরস্থায়ী সাথী, যাকে আল্লাহ নিজের নবীর চিরস্থায়ী সাথী করেছিলেন, সুলতান নাসিরা যাকে বলা হয়েছে কোরআনে সূরা বনী ইসরাইলে, সেই মাওলা আলী আলাইহিস সালাম নবীকে তুলে চিৎকার করে তাদেরকে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে দেখো নবী বেঁচে আছে, তোমরা পালিও না। হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান, কেউ যদি কারোর সঙ্গে নেকি করে তো নেকির বদলা নেকি ছাড়া কি অন্য কিছু হতে পারে? সুতরাং উহুদের ময়দানে যেমন মাওলা আলী আলাইহিস সালাম নবীকে নিজের হাতের ওপরে তুলে সাহাবাদেরকে, উম্মতকে দেখিয়েছিলেন, দেখো এই নবী বেঁচে আছেন, ওইরূপ গাদির খুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে নিজের 2 হাতের ওপরে তুলে বলেছিলেন, যারা আমার আওয়াজ শুনছ, যাদের দৃষ্টি কম তারা আমার আওয়াজ শুনে নাও, আর যাদের দৃষ্টিশক্তি আছে তারা দেখে নাও, আমি আমার পরে আমার উম্মতের অভিভাবক কাকে করে যাচ্ছি। সুতরাং মাওলা আলী আলাইহিস সালামকে নিজের হাতের ওপরে নিজের সামনে তুলে ধরেছিলেন, একটি সংকেত দিচ্ছিলেন, ইশারা দিচ্ছিলেন, যখন আমি থাকবো না তো তোমাদের সামনে এই আলী থাকবে। আর বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলাহ, আমি আজ পর্যন্ত তোমাদের যাদের মাওলা ছিলাম, আজকের পর থেকে এই আলী তাদের মাওলা। আল্লাহুম্মা ওয়ালেমান ওয়ালা ওয়া আদেমান আদা, আল্লাহ যে আলীকে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো, আর যে আলীর সঙ্গে শত্রুতা করবে তুমি তাকে নিজের শত্রু মনে করো। ওয়ানসুর মান নাসারা, যে আলীর মদত করবে আল্লাহ তুমি তার মদত করো। ওয়াখদুল মান খাদালা, আর যে আলীকে লজ্জিত করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাকে লজ্জিত করো। সুতরাং নবীর পরে যারা মাওলা আলীকে নিজের অভিভাবক বা মাওলা মেনেছিল, মাওলা আলীর সঙ্গে ছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকুমুল ফায়েদুন, আলী তুমি এবং তোমার শিয়ারাই সফলগামী ইহকাল ও পরকালে। আর যারা মাওলা আলীকে ছেড়ে দিয়েছিল বা মাওলা আলীর সাথ দেয়নি, মাওলা আলীকে লজ্জিত করার চেষ্টা করেছিল, আজ বিশ্ব জগতে তারা বা তাদের মান্যওয়ালারা লজ্জিত হয়ে আছে। তারা হয়তো নামে মুসলমান, কিন্তু দুনিয়ার নজরে তারা লজ্জিত। দুনিয়া তাদেরকে মুসলমান মানতে রাজি না। তাদের কর্মধর্ম বা ব্যবহারকে দেখে মানুষ ইসলাম থেকে বা মুসলমানদের থেকে তাদের থেকে ঘৃণা করছে। আল্লাহ আমাদেরকে সত্য মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন নবী ও নবীর আহলে বায়তের হকিকি অনুগামী অনুসারী হয়ে এই দুনিয়া থেকে যেতে পারি, যাদের সম্পর্কে বলা হয়েছে ওরা ইহকালেও সফলতা অর্জন করবে এবং পরকালেও সফলতা অর্জন করবে। আর তারাই হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের শিয়া। আমার প্রিয় বোন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা উহুদের ময়দানে নবীকে ছেড়ে পালাচ্ছিল তাদের সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করেছেন, ক্লিয়ারলি বলেছেন, তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। তোমরা উচ্চর দিকে যাচ্ছিলে, মানে পাহাড়ের দিকে। ওদের পাহাড়, আপনারা যারা হজ করতে গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা জানে ওদের ময়দানে ওখানে সমস্ত হাজিরা যায় বা দেখে। তো পাহাড়ি এলাকা, তো নিচে যুদ্ধ হচ্ছিল আর তারা নবীকে বিপদে ফেলে যুদ্ধের ময়দানে ছেড়ে পালাচ্ছিল। তাই কোরআন বলছে, ওয়া তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম। তোমরা উপরের দিকে যাচ্ছিলে, পাহাড়ের দিকে যাচ্ছিলে, কারোর কথা শুনছিলে না, যেখানে নবী তোমাদেরকে ডাকছিলেন। আর তোমরা এমনভাবে তার আওয়াজকে অস্বীকার করছিলে যেন তোমাদের কানে তার আওয়াজ যাচ্ছিলই না। ফা আসাবাকুম গাম্মান বেগাম্মিন লিকাইলা তাখরুজু আলা মা ফাতাকুম ওয়ামা ওয়ালা মা আসাবাকুম আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মনে রেখো, তোমরা যে এই নবীকে ছেড়ে পালাচ্ছিলে, নবী তখন দুঃখে ছিলেন, সংকটের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন। সুতরাং আল্লাহ তোমাদের সেই কষ্টের মজা চাখাবে বা চাখাচ্ছিল। তোমরা মালে গনিমত, দুনিয়ার অর্থ, ধন দৌলত পাওয়ার আশায় নবীর সঙ্গে গিয়েছিলে, কিন্তু যখন দেখলে যে হয়তো এখানে আমরা সেই মালে গনিমত পাবো না, সেই ধন দৌলত পাবো না, সুতরাং নবীকে যখন ছেড়ে পালাচ্ছিলে, নবী তোমাদেরকে ডাকছিল, কিন্তু তোমরা নবীর কথায় সাড়া দেওনি। তাই আল্লাহ তোমাদের গমকে আরও বৃদ্ধি করে দিয়েছে। এক তো তোমাদের জীবনের ওপরে সেখানে এক ধরনের বিপদ এসেছিল বা তোমরা মনে করছিলে যে তোমরা বিপদে পড়ে গেছো, আর দ্বিতীয় তোমরা যে আশাই নিয়ে এসেছিলে মালে গনিমত পাওয়ার, সেই আশাও ভঙ্গ হয়ে গিয়েছিল তোমাদের। নবীকে দুঃখিত করার জন্য আল্লাহ তোমাদেরকে দুঃখিত করেছে। আর এখানে রওয়ায়াত বলছে আল্লাহ তাদেরকে মহাসংকটের মধ্যে ফেলে দিয়েছিল। মনে রেখো, যারা আল্লাহ রসুলের কথা শোনে না তারা সব সময় বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তোমাদের আমাল থেকে অবগত। তোমরা যা কিছু করছিলে বা যা কিছু ভাবছিলে, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যেটা করছিলে আল্লাহ তার থেকে অবগত বা আল্লাহ সুন্দরভাবে জানেন। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশি তা'iফাতাম মিনকুম। এরপরে কি হলো? মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধের পুরো দায়িত্ব নিলেন এবং কিছু ওয়াফাদার সাহাবীরা যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে পুনরায় লড়াই করলেন। এখানে যদি আমি বিস্তারিত যুদ্ধের ঘটনা শোনাতে যাই, অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং শুধু আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে আমি সেটাই বলতে চাচ্ছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তা'iফাতুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির অবতীর্ণ করলেন। নবী এবং নবীর সাথীরা যে সংকটের মধ্যে পড়ে গিয়েছিলেন, দুশমনরা চারিদিক থেকে আবার চলে এসেছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আলী আলাইহিস সালাম এবং কিছু ওয়াফাদার সাহাবাদের সহযোগিতায় শান্তি অবতীর্ণ করলেন আর যুদ্ধের নকশা বদলে গেল।
কাফেররা ঘিরে নিয়েছিল, কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম যখন তলোয়ার ধরলেন, মনে রাখবেন এখানে লড়তে লড়তে মাওলা আলী আলাইহিস সালামের তলোয়ার ভেঙে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে হযরত আলী আলাইহিস সালামের মদদ করার জন্যে বা ইসলামের মদদের জন্যে জুলফিকার পাঠিয়েছিলেন। আর ওখানে জিবরাইল আমিন ঘোষণা করেছিল উচ্চস্বরে চিৎকার করে, পুরো ময়দানে যারা ছিল তারাও শুনেছিল, মদিনাবাসীরাও শুনেছিল জিবরাইল আমিনের সেই আওয়াজ, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। আজ যে বড় বড় তলোয়ারের উপরে লেখা থাকে লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার, আলী ছাড়া কোনো যুবক নেই, আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে কি ঘোষণা করা হয়েছিল একবার ভালো করে মন দিয়ে শুনুন। ওই উহুদের ময়দানে আল্লাহর তরফ থেকে সনদ দেওয়া হয়েছিল, একটি প্রমাণ দেওয়া হয়েছিল মাওলা আলী আলাইহিস সালামের যোদ্ধার সম্পর্কে বা যুদ্ধের সম্পর্কে। লা ফাতা ইল্লা আলী, আলী ছাড়া কোনো যুবক নেই, মানে যোদ্ধা নেই, শক্তিশালী নেই বা প্রভাবশালী নেই। লা ফাতা ইল্লা আলী ওয়ালা সাইফা ইল্লা জুলফিকার, আর জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নেই, মানে জুলফিকারের সামনে টিকে থাকার শক্তি কারোর নেই। জুলফিকার যখন এসে গেছে তো এবারে হক আর বাতিলের ফয়সলা বা বিচার হয়ে যাবে। ন্যায় একদিকে, অন্যায় একদিকে, হক একদিকে, বাতিল একদিকে হয়ে যাবে, আর সেটাই হয়েছিল। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম যখন যুদ্ধের নকশাকে পাল্টে দিলেন আর উম্মতে মুসলিমা জয়লাভ করলো, তো এদের সম্পর্কে কোরআন বলছে আল্লাহ তাদের উপরে শান্তি অবতীর্ণ করলেন, নুআসান ইয়াকশা তায়েফাতাম মিনকুম। তো আল্লাহ এমন শান্তি তাদের উপরে অবতীর্ণ করলেন, মানে যখন যুদ্ধ জয়লাভ করলেন তারা শান্তির ঘুম ঘুমাচ্ছিল, মানে যুদ্ধে জয়লাভ করার পরে আর কোনো ভয় ছিল না, সেখানে শান্তির সঙ্গে ছিল। ওয়া তায়েফাতুম কাদ আহাম্মাতুম আনফুসুহুম, আরেকটা দল ছিল ওই যারা পালিয়েছিল, যারা ভাবছিল যে নবী মারা গিয়েছে, কাফেররা নবীকে মেরে ফেলেছে, নবী তো আর নেই, আমরা থেকে কি করব, বা আমরা যে আশা এসেছিলাম সে তো কিছু পাবো না, গনিমত তো পাবো না। সুতরাং তারা যারা নিজেদের চিন্তায় ছিল, নিজেদের বাঁচানোর চিন্তায় আর মালে গনিমত পাওয়ার চিন্তায় ছিল, ওয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে একটি ভুল ধারণা রেখেছিল। যন্নাল জাহিলিয়া, মূর্খদের মতো। মূর্খরা যেমন ভাবে যে আমরা যদি কোনো উদ্দেশ্যের জন্য কোথাও যাই আর যদি বুঝতে পারি যে এই উদ্দেশ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো না বা এটা যার জন্য এসেছি সেটা পাবো না, যাদের আল্লাহর উপরে ভরসা নেই, তারা এই ধরনের ভুল ধারণা রাখে আর আগে থেকেই পালানোর রাস্তা খোঁজে। কিন্তু যাদের উপরে আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস থাকে, ইন তানসুরুল্লাহ ইনসুরকুম ওয়াইসাব্বিত আকদামকুম, কোরআন বলছে যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে আর তোমাদের পাকে মজবুত করে দেবে। তো যাদের আল্লাহর উপরে বিশ্বাস থাকে তারাই সফলতা অর্জন করে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ভরসা করে, সেই আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ, এরা কি বলছিল যারা পালিয়েছিল যে যুদ্ধের সম্পর্কে আমাদের কোনো নিজের সিদ্ধান্ত ছিল না বা আমরা নিজেদের কোনো সিদ্ধান্ত রাখি না। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আয় নবী এদেরকে আপনি বলে দিন সমস্ত হুকুম অর্ডার আল্লাহর তরফ থেকে। ইয়াকফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাকা, এরা নিজের অন্তরের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা আপনার সামনে তারা প্রকাশ করছে না। তার মানে এদের অন্তরে ছিল যে আমরা এই যুদ্ধে যাব, জয়লাভ করব, গনিমত পাবো। যে আশা নিয়ে তারা গিয়েছিল, যখন দেখলো যে নবী মারা গিয়েছে, এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না, সেই মালে গনিমত তো পাবো না, সুতরাং তারা সেই মনের কথা আপনাকে বলতে পারছে না বলে তারা পালিয়ে গিয়েছিল। ইয়াকফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাকা ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, তাদের কথা হচ্ছে যদি আমাদের হাতে সিদ্ধান্ত থাকতো তো আমরা এই যুদ্ধই লড়তে আসতাম না। চিন্তা করুন তারা কত ভীতু ছিল বা ভয়ভীত ছিল, যুদ্ধের ময়দানে আসতো না। লাউ কানা লানা মিনাল আমরি শাই মা কুতিলনা হাহুনা, মানে এখানে আমরা লড়াই করতে আসতাম না, কাতল হতে আসতাম না। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাদাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কিতালা ইলা মাদাজিহিম। আল্লাহ বলছেন আমার নবী আপনি বলে দেন যদি কারো নসিবে শাহাদাত লেখা থাকে তো সে যেখানে থাকবে শাহাদাত তাকে খুঁজে নেবে বা সে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে যাবে। সে নিজের বাসায় যদি থাকে
তো হয়তো সেখান থেকে শাহাদাত বরণ করবে। কিন্তু যাদের নসিবে শাহাদাত নেই, যারা এই দুনিয়ায় পশুর মতো এসে থেকে খেয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য এসেছে, তাদের জন্য শাহাদাত না, বা তাদের নসিব ওই সম্মানিত মৃত নয়। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাদাল্লাযিনা কুতিবা আলাইকুমুল কাতলু ইলা মাযাজিহিম ওয়া লিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম। এই যে এদের পরীক্ষা নিয়েছে আল্লাহ, এই যে শয়তান আওয়াজ দিয়েছে আর শয়তানের কথা শুনে এরা পালিয়েছিল, মনে রাখবেন এটা একটা পরীক্ষা ছিল তাদের জন্যে। ওয়া লিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে কি চলছিল, কি হচ্ছিল সব জানছিল, তাই আল্লাহ তোমাদেরকে ওই সংকটে মুবতলা করে দিয়েছিলেন বা তোমাদেরকে ওই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। কেন? লিমাহসা মাফি কুলুবেকুম, যাতে তোমাদের মনের যেটা আছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। আর সেটা উহুদের ময়দানে হয়েছিল। উহুদের যুদ্ধের ময়দান নবী ও নবীর সাথী বাওয়াফা সাহাবাদের আর বেওয়াফা সাহাবাদের পরিষ্কার করে দেখিয়েছে। কারা নবীর বাওয়াফা সাহাবা ছিল আর কারা বেওয়াফা ছিল, উহুদের ময়দান ক্লিয়ার করে দেখিয়েছে। এখান থেকে যদি উম্মতে মুসলিমা সজাগ হয়ে যেত আর ওয়াফাদারদের সঙ্গে থাকতো আর বেওয়াফাদেরকে ছেড়ে দিত, আজ ইসলামের এই দুরন্তি এই পরিস্থিতি যেটার মধ্যে আজ আমরা দেখছি কখনো হতো না। লিয়ুমাহসা মাফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে কি চলছে, কি চলে, কি হচ্ছে, কি তোমরা ভাবছো, সব কিছু কিন্তু আল্লাহ জানে। আল্লাহ জানতেন যে এরা কারা, এদের অন্তরে কি চলছে। তাই সূরা তাওবার আয়াত নম্বর 101 তুলে দেখুন, আল্লাহ নিজের নবীকে সতর্ক করেছিলেন, আয় আমার নবী, তোমার সঙ্গে যারা বেরিয়ে বেড়াচ্ছে, তোমার সঙ্গে ওঠা বসা করছে, এরা কিন্তু তোমাকে অন্তর থেকে মানেনি, এরা তোমাকে অন্তর থেকে গ্রহণ করেনি, তাই তোমার কথা শুনছে না, মানছে না, তুমি যেটা বলছো তার উপরে আমাল করছে না। এরা স্বার্থপর কিছু লোভ লালসা নিয়ে তোমার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে, এদের থেকে সতর্কতা অবলম্বন করো। আপনারা এই হকিকতগুলো জানার একবার চেষ্টা করুন। আগে সূরা আলে ইমরান আয়াত নম্বর 155 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, যেদিন হক ও বাতিল এক অপরের আমনে সামনে ছিল। একদিকে ছিল এজিদের পূর্বপুরুষরা, এজিদের বাপ দাদা বা এজিদের পূর্বপুরুষরা, আর অন্য আরেকদিকে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী এবং নবীর বংশধারীরা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অন্তর থেকে ইসলামকে মানার পরে নবীর ওপরে ঈমান এনে আল্লাহর দ্বীনকে আপন করেছিল, তারা ছিল। তো ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, যেদিনে দুই পক্ষ আমনে সামনে ছিল, সেই দিন যারা মুখ ঘুরিয়ে নিয়েছিল আর পেল্টে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, কোরআন তাদের সম্পর্কে কি বলছে শুনুন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের মধ্যে যারা পেল্টে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, ইয়াওমাল তাকাল জামান, সেই দিন যেদিন দুটো দল আমনে সামনে ছিল লড়াই করার জন্যে। ইন্নামা ইস্তাযাল্লাহুম আশ-শায়তানু বিবা'দি মা কাসাবু, সেই দিন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে, লজ্জিত করেছে, যারা শয়তানের অনুগামী ছিল, অনুসারী ছিল। এখানে প্রকাশ্য রূপে আল্লাহ তাদের জন্য বলছেন, যারা নবীকে ছেড়ে ময়দানে ছেড়ে পালিয়েছিল, এরা আল্লাহ ও রসুলের অনুগামী অনুসারী ছিল না, এরা শয়তানের অনুগামী ও শয়তানের অনুসারী ছিল। তাই শয়তান এদেরকে পথভ্রষ্ট করেছিল। শয়তানের কথা শুনতো বলে শয়তান সেদিনও নিজের কথা শুনিয়ে তাদেরকে ময়দান থেকে তাড়িয়ে দিয়েছিল বা পালিয়ে দিয়েছিল। মনে রাখবেন, ইন্নামাস্তাযাল্লাহুমুশ শায়তানু বিবা'দি মা কাসাবু, তাদের কর্মদোষ ছিল এটা যে তারা ময়দানে টিকতে পারেনি। ময়দানে টেকার জন্যে ঈমানে পরিপূর্ণ হওয়ার দরকার, আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকার দরকার, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা থাকার দরকার। নবীকে অন্তর থেকে ঈমানের সঙ্গে মেনে, যে নবী যখন আমাদেরকে ডাকছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপদে ফেলবেন না। তিনি যখন আমাদেরকে ডাকছেন আর আমাদেরকে সাড়া দিতে হবে, তার কথা মানতে হবে। যদি তার কথা না মানি তো আমরা ইসলাম থেকে বাইরে চলে যাব আর আমাদের ঠিকানা নরক হবে। এই যারা ভাবতো তারা নবীকে ছাড়েনি, আর যাদের মনে এই ভয় ছিল না, যারা শয়তানের অনুগামী অনুসারী ছিল, উহুদের ময়দানে নবীকে ছেড়ে পালিয়েছিল।
ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছে। কাদেরকে? যারা পালিয়েছিল আর পরে নবীর কাছে এসে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছিল, তওবা করেছিল, তো নবীর সেফারিশে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন। এটা একটা তাফসির। দ্বিতীয় তাফসিরে বলা হয়েছে এই দুনিয়ায় তাদের উপরে আল্লাহর আযাব হতো। তারা যখন নবীর কথাকে প্রকাশ্য রূপে অমান্য করে নবীকে ছেড়ে পালিয়েছিল, তো আল্লাহর আযাব তাদের উপরে হতো। কিন্তু যখন তারা নবীর কাছে এসে ক্ষমা চাইলো, ভুল স্বীকার করলো, তো আল্লাহর কাছে নবী সেফারিশ করলেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন, আর এই দুনিয়ায় যেন এদের উপরে আযাব নাজিল করবেন না। এদের উপরে যদি আযাব আসে, তো অন্যরা যারা এখনো ইসলাম গ্রহণ করেনি, তারা হয়তো এদের শাস্তি বা এদের সাজাবে, এদের উপরে আযাব দেখে হয়তো ভুল বুঝে ইসলামকে গ্রহণ করবে না বা আমার নিকটে আসবে না। সুতরাং নবীর সিফারিশের উপরে ওই সমস্ত সাহাবাদেরকে আল্লাহ এই দুনিয়ায় ক্ষমা করে দিয়েছিল, আযাব পাঠায়নি যারা নবীকে ছেড়ে পালিয়েছিল। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম, আল্লাহ ক্ষমাশীল এবং ধৈর্যশীল। আল্লাহ নবীর সেফারিশে ধৈর্য ধরে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু পরকালে তারা ক্ষমা পাবে কিনা কোরআনের কোনো আয়াতের মধ্যে আমি সেটা পাইনি। হ্যাঁ, কিছু সাহাবাদের সম্পর্কে কোরআনে লেখা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের থেকে রাজি হয়েছে আর তারাও নিজের প্রতিপালকের থেকে রাজি। এরা কারা জানেন? যদি ওই সমস্ত আয়াতের তাফসির পড়েন, তো তাদের সম্পর্কে লেখা হয়েছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ঈমান আনার পরে কখনো কুফর করেনি, নিফাক করেনি, এদের ভুলকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু যারা নবীর ওপরে সন্দেহ করেছিল, আপনারা কোরআন পড়ুন, সূরা মুনাফিকুন, অন্যদের জন্য না, সূরা মুনাফিকুন নবীর সঙ্গে যে মুনাফিকরা ছিল তাদের জন্যে, যারা ইসলামকে গ্রহণ করেছিল, নবীকে মেনেছিল, আল্লাহ রসুলকে মেনেছিল, তাদের সম্পর্কে সূরা মুনাফিকুন। কিন্তু নবীর সঙ্গে থেকে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছিল, ষড়যন্ত্র করছিল। মসজিদুল জিরার, মদিনা একটি মসজিদ ছিল, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরকে নবী জ্বালিয়েছিলেন কেন? এই ইতিহাস জানার প্রয়োজন আছে। আল্লাহর ঘরে বসে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীর পরিবারের, নবীর আহলে বাইতের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, তাই নবী ওই মসজিদকে জ্বালিয়ে দিয়েছিলেন। তো আজ আমাদের দেশে বা দুনিয়ায় এমন মসজিদের অভাব নেই। এই যে তিনটে আয়াতের তর্জমা বা ব্যাখ্যা করলাম, আর আয়নার মতো আল্লাহ যেমন নিজের বান্দাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হকিকত দেখিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, আজ এতশো বছর প্রবাহিত হওয়ার পরেও যারা এখনো হকিকত জানেনি, আশা করি আমার এই ব্যাখ্যা, এই তর্জমা বা এই যে উহুদের যুদ্ধ সম্পর্কে বললাম, শোনার পরে যারা এখনো ভুলের মধ্যে পড়ে আছে তাদের ভুল ভাঙবে, তারা সজাগ হবে, সত্যকে জানবে, আর জানার পরে বাতিলকে ছাড়ার বা বাতিল থেকে বাইরে আসার চেষ্টা করবে। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমরা এক একটা হাদিস কোরআন থেকে এক একটা আমরা সবকিছু আমরা জানতে পারছি। ভাই, আপনাকে আল্লাহ ভালো রাখুক। আমি আবু তালিব আলাইহিস সালামের আমি প্রত্যেক দিন জিয়ারত করি। কে কি বললো, কে কি মানে বললো, সেটা আমাদের কিছু দেখার দরকার নেই। আমরা আপনার কথা মতো আমরা চলি আর সবকিছু আমরা জানতে পারছি। আমরা কিছুই জানতাম না ভাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন আর এইভাবে আমাদেরকে দ্বীন ইসলামের পথে পথিক করবেন। আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারোর মঙ্গল চায়, তো তার অন্তরকে হেদায়েত গ্রহণ করার জন্য বৃদ্ধি করে দেয়। আর আল্লাহ যখন কাউকে নরকে দেখতে চায়, তাকে ভুলের মধ্যে ছেড়ে দেয়, ভুলের মধ্যে ফেলে দেয় না, ভুলের মধ্যে ছেড়ে দেয়। যারা ভুলকে ছাড়তে চাচ্ছে না, শয়তানের কথা মতো চলছে, ভুল পথে চলছে, আল্লাহর কথা শুনতে রাজি না, তাদেরকে আল্লাহ তাদের অবস্থায় ছেড়ে দেয়। তো আল্লাহর শুকর করুন যে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেছেন
আপনারা নিজের ভুল ভেঙেছেন, সঠিক জিনিসকে গ্রহণ করে জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করবেন। কিন্তু সত্য বা হকিকতকে জানার পরেও যারা অ্যাকসেপ্ট করছে না, সত্যকে মানার জন্য প্রস্তুত হচ্ছে না, তো যেমন কোরআনের আয়াত পড়ে শোনালাম এর আগে, যে যারা শয়তানের অনুগামী অনুসারী, তারা শয়তানের কথা শুনছে, শয়তানের কথার উপরে চলছে। আর যে সমস্ত মোল্লা মৌলবীরা এই হকিকতকে লুকিয়ে রেখে আছে, মনে রাখবেন এরা আল্লাহ ও রসুলের মদত করছে না, শয়তানের মদত করছে। সুতরাং যারা যার মদত করবে পরকালে তাদের ঠিকানা তাদের সঙ্গে হবে। যারা আল্লাহ রসুলের মদত করবে, আল্লাহ রসুল তাদের শান্তি দান করবেন, সুপারিশ করবেন, তারা সুন্দর স্থান পাবে। আর যারা শয়তানের কথা মেনে চলছে, আমার মনে বলার প্রয়োজন নেই যে তাদের ঠিকানা কি হবে, তাদের পরিণাম কি হবে। তো আমার প্রিয় বোন জনাবে আবু তালিব, ওনার বাসা থেকেই ইসলামের প্রচার হয়েছিল। ওনার ছেলে মাওলা আলী এই ইসলামের প্রচারে প্রথম দিন থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর সাথ দিয়েছিলেন। আর নবীর পরে নবীর দিনকে যদি কেউ বাঁচিয়েছেন তো হজরত আলী এবং ওনার সন্তান বা জনাবে আবু তালিব এবং ওনার সন্তান ও ওনার নাতিপুতেরা এই দিনকে রক্ষা করে গেছেন। সেই আবু তালিবের সম্পর্কে যদি কেউ ভুল ধারণা রাখে তো আল্লাহ তাদের হেদায়েত করুক, আল্লাহ তাদের হেদায়েত করুক। আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, আমি আপনি কারোর হেদায়েত করতে পারবো না। মনে রাখবেন, সাধারণ এতিমকে যে লালন পালন করবে, নবী তার সম্পর্কে বলেছেন সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। যে এতিম নবীকে পালন করেছেন, সেই আবু তালিব কোথায় থাকবে? উম্মতের কাছে একবার জিজ্ঞেস করে দেখুন। আমার প্রিয় বোন, নিঃসন্দেহে মাওলা আলী আলাইহিস সালাম আপনার মুশকিলকে আসান করবেন। আপনি যে প্রতিদিন তার পিতার জিয়ারত পড়ছেন, তাকে স্মরণ করছেন। ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম বলেছেন, পুরো বিশ্বের ঈমান যদি একটা পাল্লায় রাখা হয়, আর আমার দাদা আবু তালিবের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, তো আমার দাদা আবু তালিবের ঈমান ভারী হবে, পাল্লা ভারী হবে। কেননা আবু তালিব সেই সময় আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়েছিলেন যখন আল্লাহর মান্যওয়ালারা ছিল না। সেই সময় নবীর নবুয়ত বা আল্লাহর উলুহিয়াতের সাক্ষী দিয়েছিলেন, যে সময় নবীকে নবী বলে কেউ মানত না। নবীর রেসালাতের ঘোষণার 15 বছর আগে, নবীর বয়স তখন 25 বছর, সেই সময় নবীর বিয়ে পড়ানোর সময় আবু তালিব আলাইহিস সালাম যে খুতবা পড়েছিলেন, সেই খুতবায় বলেছিলেন, আলহামদুলিল্লাহ ইকরারান বিনিআমাতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইখলাসান লিওয়াহদানিয়াতি। আমি পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাইয়্যিদে বারিয়াতে, আল্লাহর দরুদ ও সালাম সেই মুহাম্মাদের উপরে যে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম। সেই আবু তালিবকে যারা কাফির বলছে, একবার তারা নিজের ঈমানকে চেক করে নিক, নিজের ঈমানকে তদন্ত করে দেখুক। তো আল্লাহ সকলকে সেই হেদায়েত দান করুন। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করে, আমি এইভাবে যেন কোরআন ও সঠিক অথেন্টিক হাদিস থেকে সত্য বা হকিকতকে আপনাদের সামনে তুলে ধরতে পারি, আর সেটাকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে যেন ইহকাল ও পরকাল উজ্জ্বল করতে পারি, বা আপনারা নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে একটি লেখা চিঠি পড়ব, তারপরে যদি সময় থাকে তো অডিও প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, জীবনের কাজা নামাজ এবং রোজার নিয়াত কিভাবে করতে হবে? আমার জীবনের কাজা নামাজ থেকে 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। কাজা নামাজে এবং কাজা রোজাতে ওয়াজিব বলা যাবে কি? একটু বুঝিয়ে বলে দিবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম লেখেননি, তবে সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। আপনি বলতে চাচ্ছেন যে আমি আমার জীবনের কাজা নামাজ পড়ছি বা রোজা রাখছি, তো এর নিয়াত কিভাবে করব? এখানে আপনি একটি নিয়াত
উল্লেখ করেছেন, আমি আমার জীবনের কাজা নামাজ থেকে 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। কাজা নামাজে এবং কাজা রোজাতে ওয়াজিব বলা যাবে কি? অবশ্যই, যদি ফরজ নামাজ হয়, ওয়াজিব নামাজ হয়, তো তার কাজা করার সময় আপনি ওয়াজিব বা ফরজ বলতে পারেন বা বলতে বলা হয়েছে। তবে যদি কেউ শুধু কুরবাতান ইলাল্লাহ বলে, সমস্ত বুজুর্গান মুজতাহিদিন বা মুফতিগণরা বলেছেন যথেষ্ট। আমরা এই নামাজ পড়ছি আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, রোজা রাখছি আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, হজ করছি আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, তাকে খুশি করার জন্যে, তাকে রাজি করার জন্যে, তো কুরবাতান ইলাল্লাহ বলাই সমস্ত আমালের জন্যে যথেষ্ট। তবে যদি ওয়াজিব বলা হয় তো অতি উত্তম হবে। আর কাজা নামাজের নিয়ত কিভাবে করবেন এর আগেও আমি বলেছি, আরও একবার বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। কাজা নামাজ মানে পাঞ্জাগানা নামাজ ফরজ নামাজ, ওয়াজিব নামাজ। তো মনে করুন যদি সকালের নামাজ আপনি কাজা পড়ছেন, তো নিয়াত করবেন আমি আমার জীবনের কাজা নামাজ থেকে সকালের 2 রাকাত কাজা নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। যদি জোহরের নামাজ পড়েন তো জোহরের সময় 2 রাকাত বললে হবে না বা 2 রাকাত করে পড়লে হবে না। যে নামাজ যত রেকাত সেইভাবে তার নিয়ত করতে হবে। যেমন আমরা ওয়াক্তীয় নামাজ ফরজ আদায় করার সময় পড়ি, ওইভাবে পড়তে হবে, শুধু কাজা নিয়ত হবে। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে জোহরের 4 রাকাত কাজা নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে আসরের 4 রাকাত কাজা নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে মাগরিবের 3 রাকাত কাজা নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে এশার 4 রাকাত কাজা নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়াত করবেন। আর ওই পদ্ধতিতে, যে পদ্ধতিতে ফরজ নামাজ পড়া হয়, সকালের নামাজ, জোহর আসরের নামাজ বা মাগরিব এশারের নামাজ পড়েন, ওইভাবে নামাজ পড়বেন। রোজার নিয়ত হবে আমি আমার জীবনের কাজা রোজা থেকে, মানে রমজান মাসের রোজা হোক বা কোনো মান্যতি রোজা যার আপনি নিয়াত করেছিলেন, তো নিয়াত করার পরে মান্যত মানার পরে সেটা ফরজ হয়ে যায়। তো যে কোনো ফরজ রোজার যদি আপনি কাজা করতে চান, তো সেই ফরজকে স্মরণ করে আপনাকে নিয়াত করতে হবে। যেমন রমজান মাসের রোজা কাজা হয়ে আছে, তো আপনি এইভাবে নিয়াত করবেন আমি আমার জীবনের কাজা রোজা থেকে বা রমজান মাসের কাজা রোজা থেকে একটি রোজা রাখিতেছি আজকের দিন কুরবাতান ইলাল্লাহ। বা আগামীকাল রোজা রাখবেন, রাত্রে যদি নিয়াত করেন তো এইভাবে নিয়াত করবেন আমি আমার জীবনের কাজা রোজা থেকে বা রমজান মাসের কাজা রোজা থেকে একটি রোজা রাখিব আগামীকাল কুরবাতান ইলাল্লাহ বা ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে আপনি নিয়াত করতে পারবেন। মনে রাখবেন, কাজা নামাজ বা কাজা রোজার জন্য যেভাবে নিয়াত করতে হবে আমি পরিষ্কার বলে দিয়েছি। আশা করি এই পদ্ধতিতে যদি আপনারা আমাল করেন, মানে যার কাজা নামাজ আছে সে যদি এইভাবে আস্তে আস্তে কাজা নামাজ আদায় করতে থাকে, সকালের ফরজ নামাজ পড়ুন, এক ওয়াক্ত মনে করুন সকালের কাজা নামাজ পড়ে নিন, জোহরের ফরজ নামাজ পড়ুন, তার আগে বা তার পরে এক ওয়াক্ত মানে জোহরের কাজা নামাজ পড়ে নিন, ওইরূপ আসরের সময়, ওইরূপ মাগরিবের সময়, ওইরূপ এশার সময়। তো এক এক দিনের ফরজ নামাজের সঙ্গে যদি এক এক দিনের কাজা নামাজ আদায় করতে থাকেন, তো পূর্বের যে সমস্ত কাজা নামাজ আছে হয়তো সব আদা হয়ে যাবে, আপনি ঋণ মুক্তি হয়ে যাবেন। মানে কাজা মানে ঋণী হয়ে আছেন আল্লাহর দরবারে। তো মনে রাখবেন, শরীয়ত বলছে আগে ঋণ শোধ করো, পরে দান খয়রাত করো। তো কাজা নামাজ থাকতে নফল নামাজ পড়তে মানা করা হয়েছে। বিশেষ করে শুধু তাহাজ্জুদ নামাজের অনুমতি দেওয়া হয়েছে। সালাতুল লাইল বা সব নামাজ, নামাজের সব যাকে বলা হয়, সব নামাজ কাজা নামাজ থাকতেও পড়া যাবে। কিন্তু অন্য নফল নামাজগুলো, যেমন পঞ্জাগানা নামাজের নফল নামাজ, সকালের 2 রাকাত নফল নামাজ, জোহরের 8 রাকাত নফল নামাজ, আসরের 8 রাকাত নফল নামাজ, মাগরিবের 4 রাকাত নফল নামাজ, বা এশার 1 রাকাত নফল নামাজ, বা বসে পড়লে যেটা 2 রাকাত পড়া হয়, এই সমস্ত নফল নামাজ ছেড়ে যদি কেউ কাজা নামাজ পড়ে তো সেটাই উত্তম। মনে রাখবেন, কাজা আদা হয়ে যাবে প্লাস নফলেরও সওয়াব পেয়ে যাবেন। কাজা নামাজ ছেড়ে দিয়ে, মানে ঋণ শোধ না করে যদি দান খয়রাত করেন, দান খয়রাত মানে মনে করুন মুস্তাহাব নফল নামাজ পড়ছেন, তো ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। শরীয়ত বলছে আগে ঋণ শোধ করুন, আগে কাজা আদায় করুন, এটাই উত্তম তরিকা, এটাই উত্তম নিয়ম। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, আর আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য সমস্ত দর্শকবৃন্দরাও এর থেকে লাভবান হয়েছেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, তো বাকি
প্রশ্নের উত্তর আগামী এপিসোডে দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।